ধনীদের তালিকায় নিচের দিকে থাকলেও করদাতা হিসেবে ছিলেন শীর্ষে। টানা ১৬ বছর দেশ সেরা করদাতা হিসেবে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখেন তিনি। ঋণ খেলাপি তো দূরের কথা, কোন প্রতিষ্ঠান থেকে নাকি ঋণই নেননি হাকিমপুরী জর্দার মালিক দানশীল কাউস মিয়া। সোমবার রাতে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান এই ব্যবসায়ী। বাবার অনিচ্ছে সত্ত্বেও মায়ের কাছ থেকে ২৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান খোলেন ১৯৫০ সালে। ধীরে ধীরে বিভিন্ন কোম্পানির এজেন্ট হয়ে যান কাউস মিয়া। ১৯৭০ সালে চলে আসেন নারায়ণগঞ্জে, শুরু করেন তামাকের ব্যবসা। শিপিং সহ ৪০-৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে হাকিমপুরী জর্দার মালিক হিসেবেই মূল পরিচিতি। ২২ বছর বয়সে যে ব্যবসা শুরু করেন তা টেনে নিয়ে যান আরো ৭১ বছর। ১৯৫৮ সালে প্রথমবারের মতো কর দিয়েছিলেন। এর ১০ বছরের মাথায় তৎকালীন পূর্ব পাকিস্তানে ১ নম্বর করদাতা হয়েছিলেন কাউস মিয়া। ২০০৮ সাল থেকে দেশ সেরা করদাতার একজন হয়ে ওঠেন। মুজিব বর্ষেও সেরা করদাতার সম্মাননা পান তিনি। কর সর্বোচ্চ দেওয়ার জন্য এবং মানুষদেরকে করের জন্য উৎসাহিত করার জন্য বারবার বলতো, তোমরা সৎভাবে ব্যবসা করো, নিজেরা উন্নতি করো এবং দেশের উন্নয়নের জন্য তোমরা ট্যাক্স দাও, ট্যাক্স ফাঁকি দিও না। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কাউস মিয়া। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে দেশে নিয়ে আসা হয়। পুরান ঢাকার বাসভবনে শয্যাশায়ী ছিলেন। শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে কাউস মিয়াকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১:১টার দিকে মারা যান। হয়ে এত কর কেন দেয়, বিভিন্ন রকমের কথা বলতে, কিন্তু আমার বাবা সবসময় মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য সে সার্বক্ষণিক চেষ্টা করতো কিভাবে করা যায়। আর তার সবচেয়ে বড় জিনিস ছিল সে সৎভাবে ব্যবসা করবে, মানুষকে ঠকানো তার কখনোই উদ্দেশ্য ছিল না। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর আরমানিটোলা মাঠে তার নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জন্ম কাউস মিয়ার।